লাচেন থেকে কিছুটা আসার পর দেখতে পাবে পাহাড়ের এই রকম অপরূপ সৌন্দর্য। লাচুং হল ভারত সিকিম প্রদেশের উত্তর সিকিম জেলার ছোট্ট একটা শহর। জিরো পয়েন্ট, যা ইউমে স্যাংডাম নামেও পরিচিত, ভারত সিকিম প্রদেশের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এই অঞ্চলটি তাজা বরফে পড়া পাহাড় আর তিনটে নদীর মিলনস্থান, প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয়। এটি চীনের তিব্বত সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চল, সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। ট্রাভেল অ্যান্ড এক্সপ্লোর নতুন একটা ভিডিওতে জানাই সবাইকে স্বাগতম। তো আজকে আমরা আছি লাচুং। কালকে তো রাতে অনেক রাত হয়ে গেছিলো ঢুকতে এখানে, তো এখান থেকে দেরি করেই বেরিয়েছি। মানে ওরা গিয়েছিল ঘুরতে, যে সকাল 5:30টার সময় যেখানে গিয়েছিল ওরা। তোরা সকালে এখন কোথায় গিয়েছিলিস? তো কাট আউট আমি যাইনি, কারণ আমি অনেক রাতে শুয়েছি, তো তার জন্য আমি যাইনি। তো এখন আমরা এখান থেকে বেরিয়ে যাবো, ফার্স্ট হচ্ছে যাবো জিরো পয়েন্ট, তারপরে ইয়াংথাং ভ্যালি না সেকেন্ড পয়েন্টটা ইয়াংথাং ভ্যালি। তো ইয়াংথাং ভ্যালি, জিরো পয়েন্ট, এইগুলো আর কিছু মানে সাইট সিন করতে করতে আমরা যাব জম্বুতে যাবো। তো সব কিছু রেডি হয়ে গেছে, জাস্ট ব্রেকফাস্ট করবো, বেরিয়ে পড়বো। কোন সা এই রাখলো এটা তো চা খেয়েই ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ো। কালকে আমাদের যেরকম অমিতাভ বচ্চন ওয়াটারফলস এগুলো কোনো কিছু দেখা হয়নি, কারণ আমরা যে টাইমে বেরিয়েছিলাম সব কিছু দেখতে পেতাম, কিন্তু যেই রাস্তায় যে এটা হলো না, জ্যামটা হলো, তো আমাদের অনেক কিছু সাইট সিন আমাদের মিস হয়ে যাচ্ছে, যেগুলো মানে আমি ভিডিওর স্টার্টিংয়ে তোমাদেরকে বলেছিলাম। সেই সব সাইট সিনগুলো আমাদের মিস হয়ে যাচ্ছে, কারণ এই রাস্তার জ্যামের জন্য অর্ধেক জায়গায় মানে পৌঁছাতে পারছি না, অনেকটাই দেরি হয়ে যাচ্ছে, তো হচ্ছে না। তো কিছু করার নেই, এগুলো আসলে মানে এখানে তো এরকম নিজেদের হাতে কোনো কিছুই নেই, তো কিছু করারই নেই। খাবার তো দিয়ে দিয়েছে, ওরা খাওয়া শুরু করে দিয়েছে, আমিও শুরু করবো। কি দিয়েছে? ম্যাগি? দাঁড়া, গান করলো, চল খেয়ে নি, খেয়ে কথা বল। ভিউটা দেখা এখান থেকে আমাদের ব্রেকফাস্ট। আমরা যে হোটেলে আছি তার ছোট্ট একটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি। हमारा होटल का नाम कालदेन रेसिडेंसी ये ओलिवर का ही है ना? वो ओलिवर्स का है। ओलिवर स्टूडेंट्स वाले हम लोग का कम से कम 6 होटल है। 6 होटल है। जी जी। मैं पहले भी और लाचुंग में जहाँ पर एक था वो लाचेन में ब्लू पप्पी है, यहाँ पर कालदेन रेसिडेंसी, आपका पाइन क्रिस्ट है, आपका गैंगटोक में, आपका राबंगला में 7 मिरर है, पेलिंग जाएंगे तो सिक्किम हेरिटेज है। से अगर कोई बुकिंग करना चाहे तो कैसे करेंगे? पैकेज में आए जी जी जी। तो कैसे करेंगे वो मेरा फ़ोन नंबर ले सकते हैं यहाँ से, ठीक है। अगर हम लोग का ये ऐसा है कि अगर आप लोग को रूम चाहिए तो रूम हम लोग का वेराइटी में 1200 लेकर 1500 तक खाली रूम के लिए, और खाना एक्स्ट्रा। अगर आप लोग पैकेज में आता है तो पर हेड 1200 लगेगा। 1200 का है पर हेड। তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে, আর এটা আমি নিয়ে নিচ্ছি, কাগজটা নিয়ে নিচ্ছি। তো আমরা আজকে যাচ্ছি ফার্স্ট জিরো পয়েন্ট যাবো। জিরো পয়েন্ট, আর তোমাদের একটা জিনিস বলে রাখি, কাটাও, কালাপাত্থার, জিরো পয়েন্ট, এইগুলোর জন্য তোমার যে প্যাকেজেও যদি আসো তাহলে সেগুলো এগুলো তো প্যাকেজের মধ্যে পড়ে না। এগুলো তোমাকে পার সাইট সিনের জন্য তোমাকে 3,500 টাকা করে দিতে হবে। এবারে সেটা ড্রাইভারের সাথে তোমাকে ডাইরেক্ট কথা বলতে হবে, কেউ বেশি বলে কেউ কম বলে, সেটা ওদের সাথে কথা বলে তোমাকে ম্যানেজ করতে হবে। বেরিয়ে পড়লাম লাচেন থেকে জিরো পয়েন্টের উদ্দেশ্যে। লাচেন থেকে জিরো পয়েন্টের দূরত্ব হলো 51 কিলোমিটার, সময় লাগবে 2 ঘন্টার মতো। আজ আমরা ভিজিট করব জিরো পয়েন্ট, ইয়াংথাং ভ্যালি আর অমিতাভ বচ্চন ওয়াটারফলস। সবাই এখানে হিমালয় নিয়ে এসে দেখেছি সুজনা। জিরো পয়েন্ট যেতে গেলে প্রথমে পড়ে ইয়াংথাং ভ্যালি, কিন্তু আমরা যাবার সময় ওখানে দাঁড়াবো না, জিরো পয়েন্ট থেকে আসার সময় ভিজিট করব।
এইদিকে কোনো ক্ষতি হয়নি তাই না লাচুনের এই সাইডে? লাচেন থেকে কিছুটা আসার পর দেখতে পাবে পাহাড়ের এই রকম অপরূপ সৌন্দর্য। লাচুং হল ভারত সিকিম প্রদেশের উত্তর সিকিম জেলার ছোট্ট একটা শহর। এটি তিস্তার দুটো নদীর উপকূল, লাচেন ও লাচুং নদীর সঙ্গমস্থান, প্রায় ৯,৬০০ ফুট উচ্চতায় অবস্থিত। লাচুং ও লাচেন নদীর নাম থেকে এই শহরের নামকরণ হয়েছে। লাচুং শব্দের অর্থ ছোট পথ বা ছোট পাস, যেখানে লাচেন শব্দের অর্থ বড় পথ বা বড় পাস। লাচুং পর্যটকদের জন্য একটি জনপ্রিয় গন্তব্যস্থান, বিশেষ করে রডোডেনড্রন ফুলের জন্য। আশেপাশের এলাকায় রডোডেনড্রন ফুল বিশেষ করে লাল, সাদা, বেগুনি, গোলাপি এবং হলুদ রঙের ফুলের জন্য পরিচিত। লাচুং সিকিমের রাজধানী। গ্যাংটক থেকে প্রায় ১১৭ কিলোমিটার দূরে অবস্থিত। নেই রান্না করে কি করবো আমরা আর। আমাদের হাতে থোড়ি কিছু আছে। তো আলটিমেটলি আমাদের তোর ওই জম্বুতেই দুদিন থাকতে হবে, তারপর জম্বুতে 2 দিন থাকতে হবে, তারপর জম্বু থেকে সরাসরি। তোমরা যদি লাচেন থেকে লাচুং আসার ভিডিওটা না দেখে থাকো, উপরের আই বাটনে ভিডিওটার লিঙ্ক আসছে, গিয়ে দেখতে পারো। মানে তোরাও একটু গিয়েই ছাড়বে। উফ, যা ভিউগুলো দেখ কিছু না, দেখ তুই এখন তুই- তোর গ্যাংটকের তোর গ্যাংটকের মোহ ভুলে যাবি, ঠিক আছে? হাফ সিদ্ধ মোহ ভুলে যাবি তুই। না না বলছে না। কোথায় মোমো আর কোথায় এই দেখ বরফ, সেটা আগে তুই দেখ। क्या कश्मीर मानेगा रे तू? हाँ? एक बार नॉर्थ सिटी माने ইজিপ্ট যেতে বল, আমি রাজি আছি। তুই যেগুলো নাম বলছিস যেতে গেলে টাকা জোগাড় কর আগে। তুই করবি, তুই কি করতে আছিস? উফ বাবা কি লাগছে দেখ। ও আসার সময় দাঁড়াবে। 0 पॉइंट और कितना है? জাস্ট এখন অনেকটাই দেরি আছে, জাস্ট এখানে ভিউটা দেখেই মানে দাদাকে বললাম একটু দাঁড়িয়ে যাও, যদি আসার সময় যদি ওয়েদারটা যদি ভালো না পাই তাহলে দেখতে পাবো না, এই ভিউটা পাবো না। জাস্ট ভিউটা দেখো তোমরা, অসাধারণ। লাগছে এখানে জানুয়ারিতে আসলে পুরো 2 পারে পুরো বরফ থাকে। জানুয়ারিতে এত উপরে উঠতে গেলে তার সঙ্গে হ্যাঁ, জানুয়ারি আর যদিও উঠতে দেয় তখন পুরো এটা পুরো বরফ চারিদিকে। সব জায়গায় যেতে পারি, হ্যাঁ। আমরা যেমন ধর কাটাও ফাটাও লাস্ট পয়েন্ট মানে জানুয়ারিতে আসলে বরফ পাবো, উপরে উঠতে পারবো না, পারবি না, আর এখন আসলে একটু বরফটা একটু কম পাবো, সবই পাবি। সবই পাবো। রাস্তায় হয়তো রাস্তায় পাবো না অতটা, কিন্তু সব জায়গায় যেতে পারবো। এইবার বরফটা রাস্তা 2 পাশ দিয়ে ভালোভাবেই আছে। কি বললো কতটা যাওয়া যায়? তো আমরা এখন 0 পয়েন্টে চলে এসেছি। প্রচুর গাড়ির জ্যাম, নাহলে আর একটু গাড়িটা নিয়ে ওঠা যেত, বাট প্রচুর জ্যাম বলে উঠছি না, মানে হেঁটে ওঠা যাবে কিছুটা।
চল আগাই আমরা। এখানে ঠান্ডা ওরকম নেই, অতটা মনে হচ্ছে না। এখন রোদ আছে। রৌদ্র আছে বলে ওরকম মনে হচ্ছে না। চলো সামনে থেকে ঘুরে আসি। আর এখানে কোনো নিঃশ্বাসের কোনো প্রবলেম হবে না। গুরুদম্বা লেক এর থেকে অনেকটা হাইট বেশি, 17,800। এটা আই থিঙ্ক 15,000 কত 15,600 না কত আই থিঙ্ক এরকম হবে। তো তার জন্য এখানে কোনো নিঃশ্বাসের এরকমভাবে প্রবলেম হবে না যদি তোমরা ছোটাছুটি না করো। আর এখান থেকে ভিউটা দেখো তোমরা। সবাই নেমে যাচ্ছে থেকে এখনো 6 থেকে 7 কিলোমিটার রাস্তা, বাট এখান থেকে যেতে দিচ্ছে না। তো আমাদের এখানেই দাঁড় দিয়েছে, আমাদেরকে না সবাইকে দাঁড় করিয়ে দিয়েছে এখানে। কিছু করার নেই, না যেতে দিলে তো উপরে বলছে বরফ পড়ে আছে, গাড়ি উঠবে না। তো সবাই তার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। কেমন লাগছে বল তোর? তো আমরা এখান থেকে আমরা এরপরে কোন পয়েন্টে যাবো জানো? ইয়াংথাং। হ্যাঁ, ইয়াংথাং থেকে আমরা হোটেলে গিয়ে লাঞ্চ করে আমরা তারপরে জঙ্গুমে যাই। জিরো পয়েন্ট, যা ইউমে স্যাংডাম নামেও পরিচিত, ভারত সিকিম প্রদেশের একটি জনপ্রিয় পর্যটক কেন্দ্র। এই অঞ্চলটি তাজা বরফে পড়া পাহাড় আর 3টে নদীর মিলনস্থান, প্রাকৃতিক দৃশ্যের জন্য জনপ্রিয়। এটি চীনের তিব্বত সীমান্তের কাছে একটি প্রত্যন্ত অঞ্চল, সমুদ্রপৃষ্ঠ থেকে 15,300 ফুট উচ্চতায় অবস্থিত। করছেন দেখুন, এসব জায়গায় এসে এরকম না করাই ভালো। এখন আমরা চলেছি ইয়াংথাং ভ্যালি। জিরো পয়েন্ট থেকে ইয়াংথাং ভ্যালির দূরত্ব হলো 28 কিলোমিটার। সময় লাগবে 1 ঘন্টার মতো। গ্লাভসগুলো নিয়ে আসা হয়েছে, গ্লাভসগুলো একদিনও বের করিনি। ইউজ হয়নি। সিকিমে তাও ইউজ হয়েছিল, সিকিমে তাও গ্লাভস ইউজ হয়েছিল। আমার কিছু বললো রাস্তা যখন নামছিল আমার ঠান্ডা লেগে গেছে। ওই আমি মাছগুলো যে হাড় খাচ্ছিলাম। চলে আসলাম ইয়াংথাং ভ্যালি। এখানে কিছুক্ষণ টাইম কাটিয়ে তারপর আমরা চলে যাব হোটেলে। হোটেলে গিয়ে লাঞ্চ করব, লাঞ্চ করে ওখান থেকে আমরা জম্মু চলে যাব। ইয়াংথাং ভ্যালি, যা ফুলের উপত্যকা নামেও অনেকের কাছে পরিচিত, তিব্বত সীমান্তের কাছে অবস্থিত। সমুদ্রপৃষ্ঠ থেকে 11,693 ফুট উচ্চতায় অবস্থিত। ইয়াংথাং ভ্যালি ফুলের উপত্যকা নামে পরিচিত হওয়ার কারণ এখানে সব ধরনের রোডোডেনড্রন ফুল দেখতে পাওয়া যায়। আর রোডোডেনড্রন ফুল ভালোভাবে দেখতে হলে তোমাদেরকে ফেব্রুয়ারির শেষ থেকে জুনের মাঝামাঝিতে আসতে হবে। নিচে থেকে আস্তে আস্তে নিচে থেকে চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে মেঘলা করছে,
কালকের মতন সেম শুরু হয়ে গেছে, মানে 2টো বেজে গেছে আর শুরু হয়ে গেছে। এবার এখান থেকে বেরিয়ে পড়বো, আর নিচটায় আর নামলাম না, অনেকেই নেমেছে এখানে। নদীটা অতটা জল নেই এখন আর। যেখান থেকে জার্নি শুরু করছিলাম সেখানে আবার ফিরে এসেছি, মানে লাচুং থেকে আমরা 0 পয়েন্ট, থাঙ্গু ভ্যালি, কাটাও আমি সকালে যাইনি, আমার রাতে অনেকটা কাজ ছিল, কাজ করে রাতে 2টোর দিকে শুয়েছিলাম আমি, তো 5টার দিকে বেরোনোর কথা ছিল, তার জন্য আমি যাইনি। আর বন্ধুরা সবাই গিয়েছিল, তো আমি 0 পয়েন্ট, থাঙ্গু ভ্যালি এগুলো গেছিলাম। তো সেম রুট দিয়ে মানে গিয়েছিলাম, আবার সেম রুট দিয়ে আবার ব্যাক করেছি, তো আসার ভিডিওটা করিনি। এবার এখান থেকে যাব আমরা জঙ্গু। তো আমাদের ট্যুরটা একটু মানে বড় হয়ে গেছে মানে নর্মালি লোকে গ্যাংটক থেকে লাচুং এইভাবে করে, আমরা সেভাবে করিনি। আমরা ফার্স্টে এনজিপি থেকে রিংগিম থেকে লাচুন থেকে লাচেন, লাচেন, রিংগিম থেকে লাচুং থেকে লাচুং থেকে আমরা এখন যাব জঙ্গু নামটা মনে আসছে না, সেখান থেকে আমরা যাব গ্যাংটক। তো এখন আপাতত এখানে এসেছি, সেম হোটেলে এসেছি, কারণ এখানে আমাদের লাঞ্চটা করে এখান থেকে বেরিয়ে পড়বো। আর ঝর্ণাটা নামছে দেখো এখান থেকে, দিয়েছে লাঞ্চে দিয়েছে ভাত, এটা কি ভাজা এগুলো, আর আলু ফুলকপি সবজি, ডিম, ডাল খেয়ে এখান থেকে বেরিয়ে পড়বো। আমরা এখন চলেছি লাচেন থেকে জঙ্গু, আর লাচেন থেকে জঙ্গুর দূরত্ব হলো 79 কিলোমিটার। আমাদের সময় লাগবে 3 থেকে 4 ঘন্টার মতো। এখানে একটা কথা বলে রাখি, লাচেন থেকে তোমরা কিন্তু জঙ্গু যাওয়ার গাড়ি পাবে না, তোমাদেরকে আগে থেকে বুক করে আসতে হবে। বুক করার জন্য গ্যাংটক বা এনজিপি থেকে করতে হবে। জঙ্গু যাওয়ার পথে এটা হচ্ছে অমিতাভ বচ্চন ওয়াটারফলস। আমাদের আজকের দিনের লাস্ট ভিউ পয়েন্ট অমিতাভ বচ্চন ওয়াটারফলস। অমিতাভ বচ্চন ওয়াটারফলস, যেটা ভীমনালা জলপ্রপাত নামেও পরিচিত। जोंगू में घुस चुके हैं क्या? जोंगू के अंदर घुस चुके हैं क्या? हाँ घुसा है, अभी वही रास्ता है। और बोलेंगे अभी मत बोलो, अभी टाइम मत बोलो। टाइम मत बोलो। রাস্তা কা হালাত দেখো, রাস্তার যা টাইম, এই রাস্তার টাইম বুঝি, রাস্তার যে অবস্থা দাদা বলছে, आराम से आप लोग शाम हो जाएगा, लाइट जला के पहुंचेंगे। एक जगह पे पहुंचेंगे। দাদা বলছে রাস্তার যা অবস্থা, টাইম জিজ্ঞাসা করো না আর কতক্ষণ লাগবে যেতে। ये रास्ते से क्या जम्मू ही जा सकते हैं? और कोई रूट नहीं है? নেই, একই রুটে, एक ही रूट तो नॉर्थ सिक्किम का अभी। একটাই রাস্তা এখানকার এটা। অনেকটা টাইম গাড়িতে আসার পর একটু চা মোমো খাওয়ার জন্য দাঁড়ানো হলো। ভিতরে জায়গা আছে আদৌ? যাবি ভিতরে? ও, এখন আমরা জঙ্গু পৌঁছাতে পারিনি, রাস্তা বৃষ্টি শুরু হয়ে গেছে, চা খাওয়া বলে এক জায়গায় দাঁড়িয়েছি।
त्यस्तै गर्नु परेछ नहीं हम लोग खाएंगे नहीं अभी पेट भरा हुआ है इसलिए थोड़ा कम है ये अच्छा नहीं लगा टेस्ट नहीं अच्छा तो इसलिए हम लोग कुछ नहीं खा रहे हैं पेट भरा हुआ है क्या लगेगा ये एक भेज मोमो देना एक अभी यहाँ पर क्या अरे हो सकता है आज बारिश हो रहा है अब तो अच्छा लगेगा मजा आया ना बहुत मजा आया तो ना शॉट देखी ओ बाबा रे रास्ते में जो गड्ढा था ना मेरा कमर टूट गया कमर हाँ हमारा हिंदी तो बहुत अच्छा है ना बहुत अच्छा है मेरा हिंदी मैंने ये जंगली फूल लगाया मैंने कोई रूल नहीं तोड़ा हाँ, मैंने ये जंगली फूल नहीं तोड़ा ये यहाँ से नहीं वो तो रूल नहीं था मैंने रूल ब्रेक नहीं किया जंगली फूल तोड़ा क्या आउट ऑफ स्टेशन এখন আমরা চলেছি লাচেন থেকে গ্যাংটকের রাস্তা দিয়ে আর কিছুটা যাওয়ার পর জঙ্গু আর গ্যাংটকের রাস্তা দুটো ডিভাইড হবে এই রাস্তাটা এই দিকে যাচ্ছে গ্যাংটকে আর আমরা যাব এইদিকে জঙ্গুর দিকে আমরা এখন গ্যাংটকের রাস্তা ছেড়ে দিয়ে আপার জঙ্গুর রাস্তা ধরলাম সময়ের কাঁটা বলছে 6:10 আপার জঙ্গু ভারত উত্তর সিকিমের অত্যন্ত একটা অঞ্চল জঙ্গু যাওয়ার এই রাস্তাটি খুবই নিরিবিলি এই সন্ধ্যে 6:30টার সময় না আছে কোনো গাড়ি না আছে কোনো জনবসতি বৈশাখী পিছনে ভূত আসছে ভূত আসছে বৈশাখী আসবি আর জীবনে এখানে এখানে আসবো না এই জায়গা ভালো নেই না একদম ভালো না এটা জাস্ট মানে গাড়ির ভিতরে যে আলোটা বলে দেখা যাচ্ছে আর এইদিকে দেখো আর গাড়িটা আলোটা অফ কর এক সেকেন্ড অফ কর সব কিছু আমাদের এখানে সব কিছু অন্ধকার এই রাস্তা ওপারে খাদ আছে রে খাদ আছে জ্বালা লাইটটা জ্বালা শুধু লাইটটা জ্বালালে এখানটা এইটুকুনি আলো আছে আর কোথাও কেউ নেই একটা না গাড়ি আছে না বাড়ি আছে কোনো কিছু এখানে নেই কেউ নেই এখানে কেউ নেই আমরা এই 5 জন ছাড়া এখানে আর কেউ নেই জঙ্গু গ্যাংটকের রাস্তাটা আলাদা হয়ে গেল সেখান থেকে অনেকটা রাস্তা উঠেছি মানে না একটা রাস্তায় লোক আছে বা কেউ আছে গাড়িকে লাইট দে না হ্যাঁ এই আলো দিল এবার সব জায়গায় আলো না হলে কেউ নেই এখানে চলো হোমস্টেতে কখন গিয়ে পৌঁছাই দেখা যাক অবশেষে এসে পৌঁছালাম হোমস্টেতে এখন ऐसे गर्नु है 7:30 বাজে अरे अशुद्ध बुझ्छौ नि त এই সব এসে পৌঁছালাম রাস্তা খুবই খারাপ कोन छ अरेम कोन छ ल आपिन कोन छ मिनेट ल বৈশাখী সাবধানে নাম अब पास पास में हाँ हाँ है सीढ़ी है ठीक है वो তুই নাম আমাকে ধর তুই আমার ধরে ধরে নাম আড়াইটার সময় জার্নি স্টার্ট করেছিলাম
লাচুং থেকে, আর এখন 7:30 বাজে, সবে এসে পৌঁছালাম। সকাল না হলে কিছুই দেখাতে পারবো না। যাক, জায়গাটা কিন্তু খুব অসাধারণ। সাবধানে আয়। উপরে কি যাবি? এই ভিউটা ভালো আছে এখান থেকে। চলো অবশেষে রুম এসে পৌঁছে গেছি। দেখি বাথরুম টাথরুম সব ঠিকঠাক আছে কিনা। ও বিউটিফুল ব্যালকনি, বাহ বাহ, খুব সুন্দর। বাথরুম কোথায়? বাথরুম ঠিকঠাক है ना? হ্যাঁ, পুরো ঠিকঠাক। অনেকক্ষণ লাগলো, মানে এখানে যারা নর্থ সিকিমের প্ল্যান করে অর্ধেক লোক জানে না আর আসেও না এখানে, বলতে পারো। একবার আসলে মানে খুব সুন্দর জায়গাটা, খুব সুন্দর, মানে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন রাতেরবেলা তো আমরা মানে ক্যামেরায় অতটা আসছে না, সকালবেলা তোমাদের ভালোভাবে দেখাবো। জায়গাটা খুব সুন্দর, মানে নিরিবিলিতে যদি থাকতে চাও তাহলে এখানে ভিজিট করতে পারো তোমরা। আমি সব नाम हाँ मेरा है सर। ये पूरा भारी है। हाँ वो दोनों का सामान एक ही अंदर है ना, बहुत भारी है। চলো স্ন্যাক্স খেয়ে আসি। জাস্ট জামা প্যান্টটা চেঞ্জ করছি, এসে স্ন্যাক্স খেয়ে স্নান করব। স্নান করতেই হবে, কারণ কালকে স্নান করা হয়নি, আজকে স্নান করতেই হবে। স্ন্যাক্স খেয়ে স্নান করে তারপর আমি আমার জার্নিটা আজকের মতো এখানেই শেষ করলাম। আমরা যে হোমস্টেতে আছি তার নাম, ফোন নাম্বার, এনজিবি থেকে এখানে কিভাবে আসবে নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব। খুব তাড়াতাড়ি আসতে চলেছে জম্মু থেকে গ্যাংটক যাবার ভিডিও। আর এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। बहुत थक गया। बहुत थक गया। हैंडसम ड्राइवर बहुत था ना। हाँ, ओ, इतना handsome driver। एनर्जी ड्रिंक भी कम नहीं आया। एनर्जी ड्रिंक भी कम नहीं आया। चौक निकल चौक। वो लोग आ रहा है। ओह, अरे बास की सुंदर रे। ভিতরটা খুব সুন্দর। মানে এরকম জায়গায় আসলে মানে একদিন থেকে কোনো আনন্দ নেই। এখানে আসতে হবে মানে প্রত্যেককে অন্তত 2 দিন থেকে 3 দিন একটু হাতে নিয়ে ফ্যামিলি আসুক। মানে এরকম ভাবে যে রোজ জায়গায় একদিন থাকবো, রাতে এসে পৌঁছ, মানে এখানে আসতে গেলে অনেকটা টাইম লাগে। যদি গ্যাংটক থেকেও আসো বা যেখান থেকে আসো বহু টাইম লাগে। তো টাইমটা কেন লাগে? টাইমটা লাগে বেসিক্যালি রবির জন্য। হ্যাঁ, ঠিক আছে, যে গ্যাংটক থেকে এখানে আসা, যেহেতু তিস্তার যে ডিজাস্টারটা হয়েছে তার জন্য তো রোডগুলো এমনিতেই ধরুন খারাপ হয়ে আছে। এবার সেখানেও একটা দেরি হয়, প্লাস এটা জঙ্গল, এখানে আপার জঙ্গলতে যখন আসা হয় তখন ওখানেও মানে একটু লেট হয়, সেজন্য একটু লেট হয়। हाँ जो जल गर्म कर देना। पानी हाँ, पानी गर्म कर देना। थोड़ा पानी मिलेगा पीने के लिए। তো যেটা বলছিলাম, মানে কি বলতো, এখানে আসলে তুমি 2-3 মানে অন্তত 2 দিন যদি এখানে না থাকো না, তা কোনো আনন্দ নেই। মানে আজকে সকালে মানে এখানে রাতে এসে পৌঁছালে, সকালবেলা হয়তো 10টার দিকে বেরিয়ে গেলাম এখান থেকে, কোনো আনন্দ নেই। কোনো এখানে থাকতে হবে, এখানে কিছুদিন থাকলে এখানে এনভায়রনমেন্টটা এত সুন্দর, এত সুন্দর, এত সুন্দর এখানকার এনভায়রনমেন্টটা। মানে আমি এখানে এসে ঢুকলাম, এত কোজি ফিলিং একটা। আর এদের ব্যবহার খুবই ভালো, মানে ভীষণ ভালো। এনাদের এত পর্যন্ত আমি যতটুকু এনাদের বিহেভিয়ারটা আমি দেখলাম ঢোকা থেকে, কতক্ষণ হয়েছে, হার্ডলি 15 মিনিটস হয়েছে। ভীষণ ভালো বিহেভিয়ার, আর জায়গাটা ভীষণ সুন্দর। আর এখন তো কিছু দেখাতেই পারবো না, সকাল না হলে কিছু দেখানো যাবে না। হ্যাঁ, আমি যতক্ষণ রাস্তায় এলাম এখানে এসে বুঝলাম এটা অফবিট, মানে পিওর অফবিট। এখন
অফবিট জায়গা খুব কম দেখা যায়, অফবিট করে লোকে এখন যেতে শুরু করেছে। নর্মালি কেউ করে না, মানে তার মানে নর্থ সিকিম করলে এখানে অর্ধেক লোক জানে না বা কেউ আসে না, এখানে জানে না। এই জায়গাগুলো অনেক খুঁজে তারপরে আর যেটা actually বলছিলাম, যেটা অনেক বেশ ফেমাস করা হয়েছে। যারা মানে ট্যুর আছে, যারা করে ট্যুর প্যাকেজ দেয়, তারাওদেরকেও বললেও তারাও আসতে চায় না এখানে। এটা কি ডাল, এটা কোন আলু ভাজা, চিকেন তো, আর এটা মনে হয় কোনো শীতের কি চাটনি। বৈশাখী নিতে শুরু কর একদিক থেকে, আমার নিজেরও জানা নেই।